দেবী চৌধুরানী এখন বেরোচ্ছে না, দেবী চৌধুরানীর শুটিং শুরু হবে এখন। আপাতত এই ছবিটা রিলিজ হবে খুব শিগগিরই, 23 ফেব্রুয়ারিতে রিলিজ হচ্ছে আমাদের ছবি। সো সুপার এক্সাইটেড। আর আজকের দিনে পোস্টার আমাদের লঞ্চ, আর এতজন ব্যক্তিত্ব আমাদের এই পোস্টার লঞ্চে এসে আমাদের সাপোর্ট করেছেন, তার জন্য সত্যি খুব এক্সাইটেড। আর এটাই বলবো যে আপনাদের সবার আশীর্বাদে একটু অন্যরকম চরিত্রে আমি অভিনয় করেছি, সেটা হচ্ছে ভবানী এবং শিবানী। এবার কিভাবে তাদের যোগসূত্র সেটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে। দারুণ এক্সপিরিয়েন্স। আমি এর আগেও বেনারস গেছি, কিন্তু আমার সত্যি কথা বলতে গেলে সুযোগ হয়নি বাবাকে পুজো করার। তো এইবার গিয়ে আমরা পুরো রাজস্বীদা ইনিশিয়েটিভ নিয়ে প্রত্যেকজনকে নিয়ে, আমরা যারা যারা টিমে ছিলাম তাদের সবাইকে নিয়ে বাবার মন্দিরে গিয়ে আমরা পুজো দিয়েছি। আর আমি তো ভীষণ ভালোভাবে মহাদেবকে পুজো করেছি, আর তখন থেকেই আমার মনে হয়েছে যে যা হবে পজিটিভই হবে। সবাই বিশাল বন্ধু, আর আউটডোর গেলে যেটা হয় ছোট পরিবার আমরা যাই, আর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটাও একটা ছোট্ট পরিবারের মতনই। তো সবার সাথে আড্ডা মজা, ওখানে লিট্টি চোখা খাওয়া বেনারসে, তো আমরা দারুণ মজা করেছি। ষোড়শিনী, মল্লিকাদি, তারপর হচ্ছে অনন্যাদি, আরও যারা যারা কাস্ট অ্যান্ড ক্রু আছে, রাজস্বীদা, মিতাদি, সবার সাথে আমরা ভীষণ এনজয় করেছি। এই যে দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা ভীষণ সাদা সিধা একটা মেয়ে, যে একজন সোশ্যাল ওয়ার্কার। আর যেটা শিবানীর ক্যারেক্টারটা আর ভবানীর ক্যারেক্টারটা সিনেমাতে হলে দেখলেই বেটার। থ্যাংক ইউ। আমার চরিত্রটার নাম কাজল। আমি একটা গ্রে শেডই বলা যেতে পারে, আর প্রত্যেকটা চরিত্রই এখানে একটা হিস্ট্রি রয়েছে, যে কারণে তারা এসে সবাই বেনারসে পড়ে। এবং আমার চরিত্রটা শ্রাবন্তীর যে চরিত্রটি, তার ছায়া সঙ্গী, সুতরাং তার সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই মেয়েটি। বাকিটা তো ছবিটা দেখলেই বোঝা যাবে। ভিডিও ট্রাফিকিং নিয়ে ছবি, বোধহয় প্রথমবার আপনারা দেখবেন। ভালো মন্দ যা মনে হয় নিশ্চয়ই জানাবেন, কিন্তু দেখবেন অবশ্যই। রাজস্বীদের ছবি আমরা সবাই পাঠ করেছি। ওভার টু ঋতু। আমি এই ছবিতে সুনীল বলে একটি চরিত্র অভিনয় করেছি। রাজস্বীদার ছবিতে সবসময় অনসম্বল কাস্ট থাকে, প্রচুর গুণী অভিনেতা, প্রচুর গুণী শিল্পী, তারা একসঙ্গে কাজ করেন, এবং এই ছবিতেও তার ব্যতিক্রম হয়নি। অসম্ভব ইম্পর্ট্যান্ট কিছু বিষয় এই ছবিতে উঠে এসছে, কিন্তু এই ছবিটায় যেভাবে একটা বার্তা রয়েছে, তার একই সঙ্গে আমি বলবো যে গোটা টিমটি, রাজস্বীদা যিনি চিত্রগ্রাহক, সৌমিক হালদার, সকলে মিলে একটা বেনারসের প্রেক্ষাপটে, যেহেতু ছবিটা একটা অন্যরকম বেনারস আমরা দেখতে চলেছি, বিকজ দেয়ার আর লট অফ অ্যাকশন সিকোয়েন্সে, যেগুলো শ্যুট করতে অ্যাকচুয়ালি আমাদের খুব আনন্দ হয়েছে। প্রচণ্ড মজা করে আমরা কিছু অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করেছি বেনারসের মতো একটা জায়গায়, এবং খুব ভালো কিছু পারফরমেন্স আপনারা দেখতে চলেছেন। আমি খুবই আনন্দিত এই ছবিতে অভিনয় করতে পেরে, এবং আমরা সবাই অনেকের সাথে, আমার স্নেহাদিরই যেরকম প্রথমবার কাজ হলো, আমরা খুব মজা পেয়েছি একসঙ্গে কাজ করে, এবং এরকম অনেকের সাথে প্রথমবার কাজ হলো, কিন্তু প্রত্যেকের সাথে কাজ করেই খুব আনন্দ হয়েছে, কারণ আমি প্রত্যেকের অভিনয়ের খুব মনোমুগ্ধ ভক্ত আর কি। তো এফার্ট, একটা টিম এফার্ট হয়েছে এটা। আপনারা এখন পোস্টারটা রিলিজ করে আপনারা পোস্টারটা দেখেই বুঝতে পারছেন সামথিং বিগ ইজ কামিং আপ, এবং ট্রেলার, টিজার, গান দেখে বুঝতে পারবেন যে ইটস গোয়িং টু বি সামথিং। সিনেমা হলে দেখা হয় আমাদের। সিনেমার একটা মেইন ইউএসপি থাকে বিশাল বড় একটা লম্বা চড়া ক্লাস। একদম একদম। তোমাদের যেহেতু আউটডোর ছিল, কতটা কাজ, কতটা পিকনিক ছিল? পুরোটাই পিকনিক ছিল। পিকনিকের মাঝে মাঝে আমরা একটু কাজ করেছি। না, আমি আর স্নেহাদি, আমাদের একটা ভালো ছিল যে আমাদের বিভিন্ন সময় একসাথে গ্যাপ ছিল, সেই গ্যাপগুলোয় প্রচুর আমরা বেনারস টুকটাক ঘুরেছি, এবং বেনারসের ঘাট, একদম রায়ঘাটের ওদিকটা আমরা খুব খুব মজা, মানে ওই হাঁটাটা খুব, মানে ওদের বেনারসের ঘাটগুলো জাস্ট অসাধারণ। আমি তো প্রথমবার গেলাম, আই ওয়াজ টোটালি মেসমেরাইজড। তো আমরা অনেকটা ঘুরে বেরিয়েছি বা গল্প করেছি ঘাটে বসে, বৃষ্টি নামলো, সাংঘাতিক পুরো দেখলাম। এবং আমরা যেরকম ট্যুর নিয়েছি বেনারসের থ্রু দি আইজ অফ দ্য ফিল্ম আর কি, আপনারা দর্শকরা সেরকমই একটা ট্যুর পাবেন, কারণ বেনারসের ভীষণ অন্যরকম কিছু লোকেশনে শ্যুট করা হয়েছে। আমি এইটুকুও বলে দেবো, এটা সারপ্রাইজ, আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন, এমন লোকেশনে শ্যুট করা হয়েছে যেখানে এর আগে কখনো শ্যুট হয়নি। তো সেরকম কিছু লোকেশনও আপনারা দেখতে পাবেন, চেনা বেনারসের অচেনা কিছু জায়গা দেখতে পাবেন। আমাদের জন্য ডেফিনেটলি সবুজ, কিন্তু কোনো একটা জায়গায় এমন অনেক মানুষ রয়েছেন যাদের কাছে ওই জীবন যেরকম পৃথিবীর রংটা সবুজ কেন, বিকজ অফ লাইফ, এবং তাদের জীবন
জীবনটা কিন্তু ওই সবুজটা নেই, কারণ ওই লাইফটা তারা পায়নি। এবং বেশি কিছু আমি বলতে পারবো না, কারণ সেটা তো স্পয়লার অ্যালার্ট হয়ে যাবে। সাদা রঙের ছবি নিয়ে আমি একটাই কথা বলবো যে আমরা দেখো বিভিন্ন জায়গায় সেক্স ট্রাফিকিং নিয়ে এত গল্প দেখেছি, কিন্তু পার্টিকুলারলি উইডো ট্রাফিকিং নিয়ে কিন্তু আমরা এর আগে খুব একটা কোনো গল্প দেখিনি। আমরা আমাদের মা, দিদা, ঠাকুমা এদের থেকে অনেক গল্প শুনেছি যে এর আগে যখনই কেউ বিধবা হয়ে যেতেন তখন তাকে কাশী বা বৃন্দাবনে পাঠিয়ে দেওয়া হতো। এখন হয়তো কিছুটা পরিস্থিতি পাল্টেছে, কিন্তু পুরোটা যে পাল্টেছে সেরকম কিন্তু নয়। সাদা রঙের পৃথিবী সেই সমস্ত মহিলাদের কথা বলেন যারা এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের ব্যক্তিগত স্ট্রাগলের কথা বলেন, এবং শুধুমাত্র সেই স্ট্রাগল না, সেই স্ট্রাগল থেকে তারা কিভাবে লড়াই করে, তারা পরিস্থিতির সাথে কিভাবে লড়াই করে এবং সেই পরিস্থিতি থেকে তারা কিভাবে বেরিয়ে আসে সেটার কথা বলে। এবং ছবিতে অনেকের সাথেই আমি এই প্রথমবার পাঠ করেছি, আবার কারুর সাথে এর আগে আমি কাজ করেছি, যেমন আমি এর আগে অরিন্দমদার সাথে কাজ করেছি, আমি ঋতুর সাথে কাজ করেছি, রাজস্বীদার সাথে এটা আমার প্রথম ছবি। তো ইটস এ ফিল্ম অফ মেনি ফার্স্টস, এবং আশা করা যায় আমরা যেরমভাবে আনন্দের সাথে শুটিংটা করেছি, এত আনন্দ এবং ভালোবাসার সাথে ছবিটা বানিয়েছি, দর্শকও সেইভাবে আনন্দের সাথে ছবিটাকে গ্রহণ করবেন, আমাদেরকে গ্রহণ করবেন এবং হলে এসে ছবিটা তারা দেখবেন। তো রাজস্বীদার সঙ্গে আমার ফুল ফিচার হিসেবে আবার কাঞ্চনজঙ্ঘা ছিল, যেখানে একটা অবাঙালি বউয়ের চরিত্র করেছিলাম আমি। তারপরে মায়াতে একটা লেসবিয়ান প্লে করেছিলাম, এবং এখানে সাদা রঙের পৃথিবীতে আমি একজন বিধবা, যে মানে বিধবা হয়ে যাওয়ার পরে যাকে বেনারসে পাঠিয়ে দেওয়া হয়, এবং যদিও সে সাদা রঙের শাড়ি পরে, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে খুব নানা রঙের শাড়ি নানা রকমভাবে সাজতে খুব ভালোবাসে। তো ওপর থেকে দেখে যতটাই সাদা মাটা মনে হচ্ছে, ক্যারেক্টারটা ভেতরে ভেতরে তার অনেকগুলো শেড আছে। তো এই সিনেমাটাতে আমরা শুনছি যে বেনারসকে আলাদাভাবে এক্সপ্লোর করা হবে, তো তুমি তো প্রচুর জায়গা ঘুরে বেড়াচ্ছ, বেনারস কেমন লেগেছে? এর আগেও আমি আরেকটা কাজে বেনারস গেছিলাম, বাট এবারের থাকাটা একটু বেশি দিন ছিল, প্রায় 5-6 দিন, এবং রিয়েল লোকেশনে আমরা শ্যুট করেছি, বেনারসের ঘাটে শ্যুট করেছি। এবং যা হয়, যেহেতু ইন্ডাস্ট্রি সবাই মিলে গেছি, সবাই বন্ধুবান্ধব পর্যায়ে পড়ে, এবং তাদের সঙ্গে একসঙ্গে থাকাটা একটা বাড়তি পাওয়া তো বটেই। তো সেই জন্য আমার মনে হয় এবারে বেনারসটা আরও বেশি ভালো লেগেছে। বেনারসে কি ফুড তুমি ট্রাই করেছো? ওখানেও ওই হান্ডি বিরিয়ানি, ইনফ্যাক্ট রোজ রাত্রে আমার ডিনারই থাকতো ওই ওখানকার স্পেশাল লাস্সিটা। মানে কেউ বিশ্বাস করতো না যে আমি রোজ একটা গ্লাস করে খেয়ে নিতাম। আমাদের দর্শকদেরকে একটু যে চরিত্রটা নিয়ে গেছো। হ্যাঁ, আমার চরিত্রের নাম সুমতি, যে একজন বিধবা, যেটা আমি বললামই, এবং দেখা যাচ্ছে ছবিতে সাদা শাড়ি পরে আছি, কিন্তু যেটা বললাম সে খুব মানে সাদা ছাড়া অন্য রঙের শাড়ি পরতে ভালোবাসে, এবং সে কীভাবে সেগুলো করে বা তার মনের কী কী ইচ্ছে, সেটা হয়তো অনেকেই রিলেট করতে পারবেন, সেটা এই ছবির মাধ্যমে দেখা যায়। থেকেই আসলাম, এই 1 ঘন্টার গ্যাপে আমি ফ্লোর থেকে আসলাম, এসে পোস্টার লঞ্চ হলো, এবার আবার আমি ফ্লোরে দৌড়াবো। অলরেডি 4খানা ফোন চলে এসেছে। আমাকে এই যে ছবি দেখতে পাচ্ছি এখানে, উল্লির একটা প্রেমেরও ট্র্যাক রয়েছে, এর বেশি আমি বলবো না, কারণ ট্রেলার লঞ্চ হয়নি, আজকে সবে পোস্টার লঞ্চ হয়েছে। উল্লির একটা খুব সুন্দর গল্প আছে, সবার থেকেও একটু আলাদা, সেটা আমরা দেখবো ছবিতে, আপনারাও দেখবেন। প্লিজ থিয়েটারে এসে ছবিটা দেখবেন, এবং ট্রেলার খুব শিগগিরই লঞ্চ হবে। গল্পটা বলতে হ্যাঁ, ওই রাজস্বীদার বলেছে ভিডিও ট্রাফিকিং একটা ইস্যু, একটা অ্যাকচুয়ালি সিনেমাটা একটা সোশ্যাল মেসেজও দেওয়া, এবং একটা ট্রু ইনসিডেন্ট থেকে নেওয়া, ইন্সপায়ার্ড বাই ট্রু ইনসিডেন্টস। এবং বেনারসে যেটা আমরা দেখি একটা ভিডিও অ্যাসোসিয়েশন রয়েছে অনেক আগে থেকে, এবং সেখান থেকে কিন্তু গল্পটা, তো বাদ বাকি জিনিসগুলো ছবিতে মানুষ দেখতে পারবে, এর বেশি